যেহেতু এমসে গেছিলাম, হাসতে হাসতে বাড়ি এসেছি আর তোমাদের বলেছি সুখবর আছে, বলা হয়নি কবে। তাই তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম, তোমাদেরকে জানাবো যে আমার ডেলিভারি ডেট কবে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে ব্লগটা শুরু করছি। তাও দেখো বিকালবেলা, বিকাল কটা বাজে জানো? এখন 4:45টার মতো বাজে। এখন থেকে শোনো অনেকক্ষণ গেছে তাহলে নিয়ে আসবো তো, তাহলে 4:45টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। হঠাৎ করে সকালবেলা আজকে আর করা হয়নি, ওই মোবাইলে এটা সেটা দেখছিলাম, নানান কিছু দেখতে দেখতে টাইম কিভাবে কেটে গেল আজকে বুঝতেই পারলাম না। মানে দুদিন ঘুম থেকে উঠছে একটু দেরি করে, কালকে তো তাড়াতাড়ি উঠেছিলাম যেহেতু কালকে গেছিলাম কল্যাণী, তো সেই জন্য। কিন্তু আজকে একটু দেরি করেই উঠেছি, তো সেই জন্য দিনের বেলাও ঘুমানো হয়নি, আর এটা সেটা করতে করতে টাইম কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। বিকালবেলা বৌদিকে ধরিয়ে দিয়েছি মোবাইলটা, বৌদি এখন যাচ্ছে ছোটোটাকে নিয়ে আসতে। ছোটোটা গেছে ছোটদা বাড়ি, মানে কাকা বাড়ি গেছে, ওই আর কি। এইভাবেই চলছে দিনকাল। ও হ্যাঁ, আর তোমাদের কি কোনো রকম কোনো অসুবিধা আছে যে আমি ওড়না নিই না এরকমভাবে থাকি? দেখো আমি না একটা টেনশানে পড়ে আছি, কি জানো, যে আমার ডেলিভারির সময় একটা ওড়না লাগবে। তো এখন আমার কাছে নেই ওড়না। মাকে বলছিলাম একটা কিছু তো লাগবে, মা বলছে বললো সুতির চাদর নিবি? যে হ্যাঁ, এই গরমে চাদর নিয়ে যাচ্ছি। বৌদির কাছ থেকে ওড়না ধার নিতে হবে, ধার নিলে ওড়না আর পাবে না। কারণ ইয়ে কি বলতো, আমাদের ওখানে যা যা লাগবে সেগুলো আর রাখা হয় না, সেগুলো ফেলে দিতে হয় বলো, আছি আছি অবস্থাতে আর কি। এই সমস্ত নিয়ম টিয়মগুলো আছে, তো সেই জন্য সেরকম বুঝে শুনে সব জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে। যে আমার যেটা ইচ্ছা আমি সেটা নিয়ে যাব, সেটা হচ্ছে না আর কি। তো আস্তে আস্তে ব্যাগ ব্যাগ গোছানো শুরু হয়নি এখনো, জাস্ট হবে। মানে মনের মধ্যে সেট করা হচ্ছে যে এটা নিতে হবে, ওটা নিতে হবে, এই নেওয়া হবে, ও নেওয়া হবে, এরকম আর কি। সোনা বই নিয়ে আসো। ও সোনা না, ওই দেখি ঘরে যাবো, শুনে এত মশা কামড়। হ্যাঁ মশা না, ওখান থেকে ফ্যানটা চালিয়ে দিলে দেখছি, চালিয়ে দিলে হাওয়া লাগে, তো আবার কিছু হয় না। তো কাকে এখন ভাতটা মুছছে, আর বৌদি এখন গেল ও বাড়িতে কুকুরকে নিয়ে আসতে। কে আসছে ওটা? কই কে আসছে? বাবা একজন তো তাকাই না, একজন তো তাকাই না। কই রায়? ঘুম ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে না খিদে পেয়েছে? খিদে বলি বাবা, সে কখন গেছে ও বাড়ি? ছোট দাদা, ছোট দাদা, ছোট দাদা। না ছাড়া যাবে না, তোমার পায়ে চটি নেই, না ছাড়া যাবে না, চটি নেই পায়ে। এসো না, হাতে কি লিখেছিস? পড়াশোনা করছিল, তুমি পড়াশোনা করেছো? ছড়া বলেছো? ছড়া তুমি ছড়া বলেছো? আতা গাছে তোতা পাখি বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, বলো। ফিরে তোদের মামার ওখানে থাকে তোদের বউ, মৌ বউ, বলো ঘরে আসো। ওই থানু কি বলছে? কি বললো দাদা না কি বলো? হ্যাঁ না বলো বুনু, না না দাদা বলো, না না বুনু, না আমার দাদা বলো, দিদি দাদা আয় আয় তাই তো। ছুটছুরি 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 ওই দেখো দুজন ওখানে গিয়ে বসে আছে। কাকি এখনো বাসন মাজবে বলে বসেছে, রায়টা দৌড়ে গেল গিয়ে দেখো কাকির পাশে গিয়ে বসে আছে বুড়ি মানুষের মতো করে। কাকি যেমন করে বসেছে ও বসেছে সেরকম করে, যাচ্ছে আবার দৌড়ে দৌড়ে আসছে। আমাদের বুড়িটা এখন দোদো খেলছে। দোদো কি খেলতেছে না? দোদো দোদো দো
দো সোনা খাবি? ওটা পচে গেছে? এটা মুখটা পচবে কেটে ফেলে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওঠো ওঠো ওঠো, এটা মিষ্টি হবে দেখে মনে হচ্ছে, বলো? দাও দাও দেবো শোনা, দেবো। আমার কোলে ঠেলে উঠলি কেন? বলে আমার দাদা না, এটা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা বলো দাদা দাদা খান। ওটা কার দাদা? কার কার দাদা? কার দাদা? বলে আমার দাদা, রায়ের। ওইরকম করে বলে আমার দাদা, ওই বলো তো শোনা, সন্ধ্যা বলে দেন। রায়ের দাদা। হ্যাঁ? সন্ধ্যা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আমি এই যে ঘরেই ছিলাম, একটু শুয়ে টুয়েছিলাম। এই যে যে কি আনন্দ পাচ্ছে, নাচছে পুরো বিছানায় উঠে। এই আরে ও তো উঠতে পারে না, ও যে খুব আনন্দ পাচ্ছে। ওটা ভাই না শোনা, দিদি। তোর নাম কি? তোর নাম কি? শুনতে পাচ্ছি না, এদিকে আয়। আরাধ্যা। তোর বাবার নাম কি? হ্যাঁ, বিশ্বজিৎ। ও ওরে বাবা, বিশ্বজিৎ বলো, বিশ্বজিৎ। হ্যাঁ, আর দিদির নাম কি? ওই দিদিটার নাম কি? আরাধ্যা। হ্যাঁ, আরাধ্যা। আরাধ্যা। আর তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বলো, তোমার নাম কি বলো? এ বাবা, রায় নাম বলতে পারে না। রায় বিশ্বাস। হ্যাঁ, তুই স্কুলে আছিস? স্কুলে আছিস? এই, কি খাচ্ছিস? দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই এখানে বসে, বৌদি গেল রান্নাঘরে একটু চা টা করতে মাদের জন্য। আমার খাওয়া হয়ে গেছে, আজকে দুধ খেয়েছি। ওজন এটা বই না খাতা বাবা, খাতা 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 দেওয়া যাচ্ছে না ওরকম। না আসবি না আমার, যাও। শিয়াল আছে, বড় বড় শিয়াল, আমাকে ভয় দেখাতে দেখাতে গেল। মায়ের দুটো সন্ধ্যাবেলা আমরা দেখো সবাই এক জায়গায় বসে আছি। এখন পড়ার সময় হয়ে এসেছে, বৌদিকে পড়াতে বসতে হবে। কোথায় যাবো বাবা? উঠিয়ে দিতে বলছে, তার মানে আচ্ছা দিদি থানু উঠিয়ে দেবে। থানু আছে তো, দুষ্টু করবে না তোকে? সত্যি? করবে না। জোর সন্ধ্যা দাও। হলে ওরে বাবারে বাবা, আমার কোলে বসে কত থাক। দুষ্টুমি এই আছে ওর, আমার সব কোলে যেন বসে থাক। ওই বেরিয়ে দেখো, যায়। মাকে তাকে একটু হেসে দাও তো। আর একটু হেসে দাও, আর একটু জোরে জোরে। টাটা করলে হবে, আমি চলে যাবো তো টাটা দিলে। বলো কোথায়? ওইদিকে সন্ধ্যাবেলা আমি একটা খবর দেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই জিজ্ঞাসা করেছো, প্লাস সবাই আশা আছে যে আমার ডেলিভারি কবে হবে, ডেলিভারি কবে হবে। তো কালকে যেহেতু এমসে গেছিলাম, হাসতে হাসতে বাড়ি এসেছি, আর তোমাদের বলেছি সুখবর আছে। বলা হয়নি কবে, খুব শীঘ্রই। আমি যেটা ভেবেছিলাম যে এখন অনেকদিন, বেশ কিছুদিন, যেহেতু ডক্টর আমাকে আগের দিনের চেক আপে বলেছে যে 3 সপ্তাহ তো বাকি আছে, তাই বলেছে যে কালকে যখন আমি ডক্টর দেখালাম তখন আমাকে বললো যে নেক্সট উইকে। তো নেক্সট উইকে দিনটাও বলেছে, কিন্তু সেটা আর আমি সোশ্যাল মিডিয়াতে জানাতে চাইছি না। তবে নেক্সট উইকে তোমরা সবাই খবর পেয়ে যাবে। হ্যাঁ সোনা, দেখি কি দেখি সেই জন্য বেশ আনন্দের সাথে কালকে এসেছি, হাসতে হাসতে এসেছি। আর তোমরা আবার অনেকে দেখছি কমেন্টও করছো যে আমি ট্রেনে গেছি, আমাদের রাস্তা খারাপ, আমাদের সাহস মন্দ না। আসলে কি বলতো, যারা যেখানে থাকে সেখানে থেকে অভ্যস্ত হয়ে যায়। আমাদের এই রাস্তায়, অন্ধকার রাস্তায় আমাদের একটু এই 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 আমাদের রাস্তা খারাপ ছিল। আমাদের কিচ্ছু মনে হয় না। সত্যি কথা বলতে গেলে আমাদের ভালো লাগে আরো। তোমরাও যদি আসো না, তখন মনে হবে যে না বারবার যাই এই রাস্তাতে। 4 সাইডে
গাছপালা, মিডিল দিয়ে রাস্তাটা খারাপ নয়, রাস্তাটা ভালো, পাকা রাস্তা। এত সুন্দর লাগে না, দিনের বেলা হোক রাত্রেবেলা হোক যখনই হোক না কেন, সত্যি সত্যি আসতে খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিল হয়। কি করবি ওটা? গাডারটা নিবি? বলতে হবে ওই জন্য। হ্যাঁ আবার হ্যাঁ, ভোগ বলছে। ওই জন্য আমরা এখানে থাকি তো আমাদের কিচ্ছু মনে হয় না। ছোট থেকে বড় হলাম এই জায়গায়, এই জায়গায় কি করে খারাপ বলি তোমরাই বলো? আমাদের তো কিছু মনে হয় না, তো সেই জন্য আর কি বলছি যে আমাদের কিছু মনে হয় না ট্রেনে যাতায়াত বা কিছু, ছোট থেকে এরকম ভাবে আমরা অভ্যাস আমাদের। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ওই বাই কারের থেকে বাই ট্রেনে যেন আমার বেশি সেফটি লাগে। আর কালকে তো ট্রেন হেভি সুন্দর ছিল, একদম খালি ছিল। আর আমি যেহেতু প্রেগনেন্ট, তো মানুষজন তো দেখে তো বুঝতে পারে, এই সমস্ত কিছু তার লোকানোর জিনিস নয়। তো ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আমাকে সিট দিয়ে দেয়, মানে যতদিন ধরে যাতায়াত করছি ততদিন ধরে কোনো রকম অসুবিধা হয় না। অনেক গল্প করে ফেললাম তোমাদের সামনে। সামনের সপ্তাহে সবার প্রথমে হয়তো বৌদির ব্লগ থেকে হয়তো তোমরা জানতে পারবে, কারণ আমি তো ওখানে থাকবো। জানি না কতটা কি মোবাইল আদৌ অ্যালাউ আছে কি, যদি অ্যালাউ থাকে আমি অবশ্যই তোমাদের জানাবো। তার সাথে তো বৌদির আছে, বৌদি চ্যানেলটাও ফলো করে দেখতে পাবে, সব কিছু জানতে পারবে নেক্সট উইকে আশা করছি। দেখো অবস্থা, চিরুনি দিয়ে আমি চুলটা আঁচড়াচ্ছিলাম, নিয়ে নিয়ে এখন সবাই চুল আঁচড়ে দিয়ে বেড়াচ্ছে। আমার আমার দেবা না? আমার দেবা না তো? দেবা? ওখান থেকে দেবে। নেমে আসলে তবেই নেবো, নাহলে নেবো না। যাও একটু মাম্মা আমি চুলটা একটু আঁচড়ে আমি দিয়েছো। সোনার ঝুড়া কথা শিখে গেল। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে কি দাও। সুন্দর বলে, ছোটটা কথা বলা শিখে গেল পুরোপুরি। সব কথা জুড়া জুড়া দাও, কথা দাও, বলে। দাও। দুটো আঁচড়ে তিনটে দাও, কথা আঁচড়ে দাও। দাও। মাম্মার চুলটা একটু আঁচড়ে দাও। দুধ বাহ 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 বাহ। দুধ দাও ডাল, এবার এবার আমাকে দাও। ফুফুকে দিয়ে দাও, চিরুনিটা ফুফুকে দাও। দাও শোনো শোনো, তোমার দাও, মাথায় চুল চুলটা আছে? বেঁধে নিই। তোমার মাথায় চুল আছে? হ্যাঁ, কটা আছে? দুটো চুল, দুটো চুল আছে। আমি তো দেখছি দেখো এটার অবস্থাটা দেখো, হ্যাঁ, কি পাকায় না পেকেছে। দেখো ব্যায়ামের ছিঁড়ি দেখো। এটা কি করছো সোনা তুমি? গাছে হ্যাঁ, গাছে 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 উঠেছো? কি গাছে? বট গাছে? কি গাছে উঠেছ? ব- দেখো, কে বাঁচাবে তো? হাত ছেড়ে দিয়ে বাঁচাও। হ্যাঁ, হাত ছেড়ে দিয়ে কি ওরকম বাঁচাও করে পড়ে যাবা যে মশা। এ খাওয়া হচ্ছে তোর? হুম, বাবা। দুধ ভাত? না, কি খেলেছো না? বলে দাও কুকুরকে কি খেয়েছো? কি খেয়েছো সোনা? দুধ বলো। রুটি? না বলছিল, বলো বলো বলো, ওইদিকে তাকিয়ে বলে দাও কি খেয়েছো। বলো, না, ঠিক করো। তো আমি দুধ ভাত খাওয়ালাম তোমায়, বলো। ওইদিকে কি খেলে? সুজি খেয়েছো? তাই? দুধ দুধ সুজি। সুজি? কি করছি, আমি বসে আছি। কি করছো? ও মা কি করছো? কি করছো? আর গাছে উঠতে হবে না, যাচ্ছে না। ও আর গাছে। উঠতে হবে না গাছে। আচ্ছা না, তোমার ডাক এটা তো সন্ধ্যাবেলা অন্য দিনের মতো বাবা আজকে ছানা নিয়ে এসেছে, তো ছানাটা আজকে ওই তো মা ঘরে গেছে, আর যা। খেতে পারছে না। আম বৌদি খাবে, বললো বাবা তুমি খেয়ে নাও, তো এই যে এখন খাবো। এই যা তো খেয়ে দাও। আমি আর বৌদি ছানা খাই, আর হচ্ছে বৌদি আজকে পারছে না খেতে, তাই আজকে ভাগ হচ্ছে বাবারে না। ও আটকে দিয়েছে। দেখো মা এদিকে রাতের জন্য তরকারি, কি তরকারি করছিল? রুটি। বৌদি তো বিকাল না সন্ধ্যার আগ দিয়ে রুটি কমপ্লিট করেছে না আজকে। রাতের জন্য ওই শুনুকে পড়াতে বসবে, তো বৌদির রুটিটা কমপ্লিট করে রেখেছে, মা এখন আসলাম তরকারি করতে। বসে আছি। হ্যাঁ, আর এই পাশ দিয়ে, এই যে গাছের পাশ দিয়ে শিয়াল গেল। মা বলছে ওদের দুটো, আমি একটা দেখেছি, মা পরে আবার দেখলো
আর একটাও নাকি গেল সে তো সাথে সাথে কুকুরের মতো এসে তাকাচ্ছে এখানে, আমি এখানে বসে রয়েছি। তাই? আমার কি রে, আর তখন তুলসী তলায় চলে গেল। প্রতিদিন শিয়াল আসে। ও এই দেখো এখানে বসে বসে মা তো তরকারিটা ওদিকে চাপা দিয়েছে, মানে ফুটতে দিয়েছে, আর এদিকে এই যে লঙ্কা আমার ইচ্ছা বাবা যখন লঙ্কাগুলো এনে দিল যে তখনই আমি মাকে বললাম আমি বেছে রাখবো ওখানে, মানে ওই বোটা ছাড়িয়ে রাখবো। তো মা দেখছে এদিকে শুরু করে দিয়েছে, নিয়ে আমি আবার এখানে চেয়ারে বসে অনেকগুলো বসে- লঙ্কা তো আর বর্ষার সময় বোটা ছাড়িয়ে না রাখলে পচে যায়। হ্যাঁ তা ঠিক। তো এখানে বসে বসে আমি এই কাজ করছি এখন। মা ওদিকে ওই দেখো, মা ওদিকে এত- অনেকগুলো লঙ্কা, তা কি করবো, তরকারি চাপিয়ে দিয়ে আমি ওই মোবাইলে কীর্তন চালিয়ে দিয়েছি, দিয়ে তারপর দেখি ও এসে বলছে মা আমি বাজবে, তাহলে বাজ। কি করবো, আমারও তো কাজ নেই, এই কাজ বলতে এখন সিনেমা টিনেমা দেখা ছিল, কিন্তু এখন আর দেখছি না, থাক। দেখো দেখতে দেখতে রাত কিন্তু বেশ ভালোই হয়ে গেল, 11টা বাজতে 5-10 মতো বাকি। তো এখন আমাদের শোয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে হবে। ওই ওই কোনাটা দাও, খাওয়া দাওয়া করতে হবে। তো ওই যে মশারির ওই দুটো কোণা হচ্ছে সোনার দায়িত্ব, সোনা নয় মা নয় বাবা, এই তিনজনের দায়িত্ব থাকে। আর এই দুটো মাঝে মাঝে আমিও লাগাই, মাঝে মাঝে মা বাবাও লাগাই। তো এই যে মা এসেছিলো, তো শুনু টাঙাবে বলে মাকে আবার বললো চলে যেতে, মা চলে গেল। এখন শুনু টাঙিয়ে দিচ্ছে মশারি। না ওঠো, বালিশগুলো ঠিক করতে হবে তো। তুমি ভিতরেগুলো